আল্লাহ নবী বলতেছেন। অর্থাৎ আমি যখন মেরাজে গেলাম, মারারতু বিকাউমিন, আমি একদল মানুষকে অতিক্রম করতেছিলাম, তার মানে একদল মানুষের পাশ দিয়ে যাচ্ছিলাম। কেমন? লাহা আজফারুম মিন নুহাসিন, যাদের হাতের নখগুলো হলো তামার তৈরি নখ। কিসের নখ? তাহলে আমাদের হাতের নখ তো তামার তৈরি না, এগুলো ন্যাচারাল, আল্লাহ দিয়েছেন যেভাবে ঠিক সেইভাবেই আছে। কিন্তু তামার তৈরি নখ হলে এটা আর্টিফিশিয়াল হয়ে গেল না? লাহা আজফারুম মিন নুহাসিন। আচ্ছা, তামা দিয়া যদি আপনি নখ বানায় বা বেলেট বানায় যদি ধার দেন, কেমন ধারা লইব? অনেক ধারা লইতো না? লাহা আজফারুম মিন নুহাসিন, যাদের নখগুলো হলো তামার তৈরি নখ, এমন একদল মানুষের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম। কে বলতেছেন? আল্লাহর নবী বলতেছেন। ইয়াখমিশুনা বুজুহাহুম ওয়া সুদুরহুম, তারা এই তামার তৈরি নখ দিয়া এইভাবে নিজেদের চেহারা নিজেরা আশ্রয়তে আছে, নিজেদের বুক, মুখ আর বুক আশ্রয়তে আছে, আশ্রয়তে আশ্রয়তে ক্ষত বিক্ষত করতে আছে, রক্তাক্ত হয়ে গেছে চেহারা আর শরীর। বাবা, 10টা বেলেট যদি আড়াআড়ি রাইখা মুখের মধ্যে এইভাবে আশ্রয়তে তাহেন, কেমন লাগবো? আরাম লাগতো না? হ্যাঁ, আরাম লাগবো? মাংস উঠতে যাবো, রক্ত বাইরিব নাকি? রক্ত বাইরিব না? কঠিন কথা বাবা, মনে রাখবেন, সারা জীবনের জন্য মনে রাখবেন। আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর পাবেন, অনেক গুরুত্বপূর্ণ কথা। যারা দূর থেকে আসতে চাইতেছেন না, দূরে বসে শুনেন, তবু শুনেন কথাগুলো, খুব গুরুত্বপূর্ণ। রাসূল বলেন, আমি দেখলাম তাদের হাতের নখগুলো হলো তামার তৈরি নখ, আর তামার তৈরি নখ দিয়ে নিজেদের চেহারা নিজের আশ্রয়তে আছে, নিজেদের শরীরকে আশ্রয়তে আছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল। নবী বলেন, আমি জিবরাইলকে ডাক দিয়া বললাম, ভাই জিবরিল, ওই মানুষগুলো কারা? ওই মানুষগুলো কারা যাদের হাতের নখগুলো হলো তামার তৈরি নখ? তামার তৈরি নখ দিয়ে নিজেদের শরীরকে নিজেরা আশ্রয়তে আছে, নিজেদের চেহারাকে আশ্রয়তে আশ্রয়তে ক্ষত বিক্ষত করতে আছে, নিজেদেরকে নিজেরা শাস্তি দিতে আছে। লোকগুলো কারা? তাদের পরিচয় দাও। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা মূলত আপনার উম্মতের 2 শ্রেণীর উম্মত। আপনার উম্মতের 2 শ্রেণীর উম্মত। মরণের পরে আলমে বরজখ থেকে তাদের হাতের নখগুলো তামার তৈরি নখ বানিয়ে দেওয়া হবে। তামার তৈরি নখ দিয়ে নিজেদের চেহারাকে নিজেরা আশ্রয়তে থাকবে, চেহারাকে কাটতে থাকবে, রক্ত প্রবাহিত হইতে থাকবে, নিজেদের বুকের মধ্যে আশ্রয়তে থাকবে, বুক ক্ষত বিক্ষত হয়ে যাবে, নিজেদেরকে নিজেরা এই শাস্তিটা দিবে। টানা টানা কিয়ামত পর্যন্ত শাস্তি দিবে, 1 সেকেন্ডের জন্য শাস্তি বন্ধ হবে না। কোন 2 শ্রেণীর মানুষ? তারা কারা? যাদের হাতের নখ হবে তামার তৈরি নখ, এই নখ দ্বারা নিজের চেহারা নিজের আশ্রাবে, কিয়ামত পর্যন্ত আশ্রাবে। তারা কারা? তাদের পরিচয় আমরা জানতে চাই কি চাই না? আজকে না আগামীকাল? আজকে জানতে চাই। ওই 2 শ্রেণীর মানুষ আপনাদের গ্রামে আছে না নাই? আজকেই খুঁজা বাইর করতে পারবেন রে বাবা। অনেক দামি কথা, অনেক দামি কথা। রাসূল বলেন, জিবরিল, ওই 2 শ্রেণীর মানুষ কারা? তাদের পরিচয়টা দয়া করে দিয়ে দাও। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মত, 2 শ্রেণীর উম্মত। 1 নাম্বার হলো আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস,
এক নাম্বার হলো আপনার ওই সমস্ত উম্মত, যেই সমস্ত উম্মত মানুষের গোশত খায়, যারা মানুষের গোশত খায়, ওই মানুষের গোশতখোর আপনার উম্মত যারা হবে, তাদের নখ হবে তামার তৈরি নখ। এই নখ দ্বারা নিজেদের চেহারা নিজেরা আশ্রাবে, নিজেদের শরীরকে নিজেরা আশ্রাবে, ক্ষত বিক্ষত করবে, কিয়ামত পর্যন্ত নিজেদেরকে নিজেরা শাস্তি দিবে, এক সেকেন্ডের জন্য থামবে না। এক নম্বর কারা? যারা খাসির গোশত খায় না গরুর গোশত খায়? কোন? মানুষের গোশত খায়। কার গোশত খায়? তা আপনি তো কইবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার গ্রামে মানুষের গোশত খায় এমন একজনও নাই। আলহামদুলিল্লাহ না? আছে আপনাদের গ্রামে মানুষের গোশত খায় এরকম কেউ আছে? চেয়ারম্যান সাহেব, পুরা নাজির দিঘি ইউনিয়নে আছে। এটা কোন ইউনিয়ন? এটা ওসমানপুর ইউনিয়নের ভিতরে আছে, একজনও নাই। ঠিক আছে না? হ্যাঁ, আমি দেখতেছি কমপক্ষে শতকরা 80% আছে। কত পার্সেন্ট? হ্যাঁ, আর একটু বেশি আছে। তার মানে হ্যাঁ অন্য সময় ওয়াজটা কোনো শুনছে, নাইলে হে কইতারলো না। কথা বুঝছেন না? আমার আজকে এটা কোয়া দরকার, এটা যে কেড়ে দরকার এটাও কয়ে দিব আমি, যে আমি তো আইতে আইতে কিছু শুনছি, হুন্না চিন্তা করছি কোন গ্রামে কোন ওয়াজ করুন লাগবো। আর এমনি এখন বৈশাখ মাসে কি চৈত মাসের ওয়াজ করলে চলবো? বৈশাখ মাসের ওয়াজ করার লাগবো। এই জন্য আমি বৈশাখ মাসের সাবজেক্টটা ঠিক করছি আর কি, আজকের এই সাবজেক্টটা ঠিক করছি যে এই ওয়াজটা খুব দরকার রে বাবা। এক নম্বর, যারা কার গোশত খায়? হ্যাঁ, মানুষের গোশত খায়। দুই নাম্বার ওইসব মানুষের নখ তামার তৈরি নখ হবে, যারা কাবা শরীফকে ভেঙ্গে ফেলার চেয়েও বড় অপরাধ করবে। আপনারা কবেন এটাও আলহামদুলিল্লাহ, আমরা গ্রামে কাবা শরীফ ভেঙ্গে লাইছে এমন কোন লোক নাই। আছে? শতকরা 85% আছে। কত পার্সেন্ট? এটা তা ছিল 80%, এটার মধ্যে আরো 5% বাড়ছে। কারা মূলত এই কাপাসাটিয়া বইয়া বইয়া কাবা ভাঙ্গে, আর কারা মূলত মাইনসের গোশত খায়, এদের পরিচয়টা কইতাম নি। এই মাইনসের গোশত খাওয়াটা যে কত বড় অপরাধ, এই অপরাধের কারণে 1 মাস রোজা রাখছেন না, 1 মাস কবুল হয়েছে না। কি হয়েছে না? কবুল হয়েছে না। কার গোশত খাওয়ার কারণে? যারা খাইছেন একটা কবুল হয়েছে না, আর যারা খাইছেন না তারটা কবুল হয়েছে। এটা একটু ভাঙ্গে ভাঙ্গে কমো। তাইলে কারা কাবা শরীফ ভাঙ্গে আর কারা মানুষের গোশত খায়, এটাই তো কইতাম। এই দুইটাই আমার সাবজেক্ট। তাহলে মানুষের গোশত কেডা খায়, এটা কি আমার কথা কইতাম না, আমি আল্লাহর কাছ থেকে জানি না কমু। তো আল্লাহর কাছ থেকে শুনি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ বলেন, ইমানদারগণ, ও ইমানদারগণ, তোমরা ইজতানিবু কাসীরাম মিনাজ-জন্ন, তোমরা অধিক পরিমাণ খারাপ ধারণা পোষণ করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো। অযথা মানুষের প্রতি খারাপ ধারণা করিও না, কারণ অযথা মানুষের প্রতি অধিকাংশ খারাপ ধারণা গুনাহের কারণ হবে, গুনাহের কারণ হবে। তোমরা একজন আরেকজনের ক্ষতি করার জন্য তার পিছনে লেগে থাকিও না, তোমরা একজন আরেকজনের গীবত করিও না, কারণ
কারণ গীবত করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়া। গীবত করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়া। তোমরা কি মরা মানুষের গোশত খাইতে পছন্দ করনি? আল্লাহ নিজে উত্তর দেন যে না, তোমরা তো মরা মানুষের গোশত খাইতে চাইবা না, যেহেতু মরা মানুষের গোশত খাওয়া তোমাদের পছন্দ না, অতএব কারণে তোমরা গীবত করিও না। কারণ গীবত করা আরেকজনের সমালোচনা করা মানেই হলো মরা ভাইয়ের গোশত খাওয়া। বুঝছেননি? আপনাদের গ্রামের মানুষ মরা মানুষের গোশত খায়? খায় না? গীবত করে না? 80% মানুষ গীবত করে, ঠিক আছে না? যারা মরা মানুষের গোশত খায়, যারা গীবত করে, ওদের হাতের নখ হবে তামার তৈরি নখ। ও বাবা, সেই তামার তৈরি নখ দিয়া আলমে বর্জ্য খেয়ে নিজের চেহারাকে নিজে কাটতে থাকবে, নিজের শরীরকে নিজে কাটতে থাকবে, কিয়ামত পর্যন্ত নিজেকে নিজে শাস্তি দিবে। এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। আর এই মরা মানুষের গোশত খাওয়াটা যে, এটারে যে গীবত করা কয়, এটা যে কেমন অপরাধ একটু কইলাই। আরে বাবা, এটার কারণে তো রোজা কবুল হয় না। আরে সারা একটা মাস রোজা রাখছেন, পাক্কা 30টা রোজা রাখা, 30তম রোজার দিন বিকাল বেলা ইফতারি কিনছেন কুলিয়ারসর বাজার থেকে। ইফতারি কিনা দুইজনে হাঁটতে হাঁটতে আয়েন আর কোন গিরে ওই যে হ্যাঁ, আরে হ্যাঁ লোক বালা না রে, এই যে ব্যবসা করে না, হ্যাঁ আসলে হ্যাঁ চরিত্র বালা না, হ্যাঁ ব্যবসা বাণিজ্যের মধ্যে 2 নম্বরই করে। ওই যে একজনের দুষ কয়ে থুয়েছেন, পুরা রোজার মাসের 30টা রোজা আপনি এই কুলিয়ারসর বাজারে শেষ করে থুয়েছেন। আপনার রোজাও কবুল হইছে না, তারাবিও কবুল হইছে না, মুনাজাতও কবুল হইছে না। গীবত যে দোয়া কবুল না হওয়ার বড় কারণ বোঝানোর জন্য কি আরেকটা গল্প শুনাই লাইতাম, তাইলে পরীক্ষা করুন লাগবো। চাচা, কয় শ্রেণীর মানুষের নখ তামার তৈরি নখ হবে? বলেন কয় শ্রেণীর? 1 নম্বর যে খাসির গোশত খায় না গরুর গোশত খায়? মানুষের গোশত খায়। মানুষের গোশত কারা খায়? যারা কি করে? গীবত করে। আর 2 নম্বর যে কাবা শরীফ বাঙ্গালায়, তো কাবা শরীফ বাঙ্গে কাটা এদেশে থাকিয়া সেই চালাম ওইটা কই আজকে এই কাম আপনারা করছেন। এটা আমার আসল ওয়াজ, 2 নম্বরটা মনে রাখেন। আজকে মারামারি যা করে কইরা পরে অপারেশন কইরা থুইয়া আস্তে করে একটু মলম লাগাই দিয়ে যাবো। রোজার মাসে আপনি 600 রাকাত তারাবির নামাজ পড়ছেন, আপনি 20,000 রাকাত নফল নামাজের ব্যবস্থা করে দিয়ে যাবো। সুবহানাল্লাহ। লাস্টে চিকিৎসা করিয়া মলমটা লাগাই দিলে, আপনি যদি খালি মলমটা লাগাই লইয়া যাইতারেন, আজকে রাত্রে ঘুমাইবার আগে 20,000 রাকাত নফল নামাজের নেকি পাইবেন। সুবহানাল্লাহ। কোন এ মিয়া আপনি কয় রাকাত নফল নামাজ পড়ছেন এই রোজার মাসে? 600, 1000 ধরেন, 1000ই পড়ছেন। এখানে 1 সেকেন্ডের ভিতরে আপনি 20,000 রাকাত নফল নামাজের নেকি লইয়া বাড়িতে যাইবেন। ঘরে যাওয়ার পরে আমার চাচিও 20,000 রাকাত পাইবে। তো ব্যবস্থাটা ভালো না? তো প্রথমে একটু কইছি যে একটু সাইজ করে লামু, সাইজ মাইজ কইরা পরে মলমটা লাগাই দিব, ঠিক আছে তো? সাইজ করলে রাগ করতেন না তো? মলমের আশায় বয়ে থাকবেন। কিসের আশায়? মলমের আশায় বয়ে থাকবেন। চাচা, গরম লাগে? কয় শ্রেণীর মানুষের নখ তামার তৈরি নখ হবে? 1 নম্বর যে কার গোশত খায়? মানুষের গোশত খায়, গীবত করে। আর গীবত করলে দোয়া কবুল হয়, নামাজ রোজা কবুল হয়। ওই না যে একটা গল্প শোনাই, যে শুনছেন আমি তো ওয়াজ করি, আমার ওয়াজ তো সব মুখস্থই। আপনার মোটামুটি মস্ত হয়ে গেছে না? যেটি শুনছেন মস্ত হয়ে গেছে, এটিও আপনার মস্ত হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর এক ওলি, উনি ছিলেন বাদশাহ, তার নাম ইব্রাহিম ইবনে আদহাম। নাম কি? উনি কিন্তু বাদশাহ ছিলেন। এই আল্লাহর ওলি শেষ পর্যন্ত দেখলো বাদশাহের মধ্যে কোনো কামিয়াবি নাই, দিছে সাইরা। বাদশাহী সাইরা দিয়ে গিয়া ওই আল্লাহর ওলি হওয়ার জন্য দৌড় দিছে। পরে আল্লাহর ওলি হওয়ার বাউ হইছে, ওইও গেছে। সুবহানাল্লাহ। তো যেহেতু ছিলেন বিশ্ববিখ্যাত একজন পীর, আল্লাহর ওলি, সাধারণত আল্লাহর ওলিরা কোথাও গেলে মুরিদানরা খবর পাইলে গিয়ে বীর করে না? বীর করেনি? বীর করে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম উনি বাসরা হলো ইরাকের একটা শহর, বাসরা নগরীতে যখন গেলেন, ওনার মুরিদরা খবর পাইলেছে। কেডা খবর পাইছে? মুরিদরা খবর পাইয়া গিয়ে বেরা ধরছে হুজুর রে। হুজুর আইসা করছে, গিয়া কই হুজুর মনের বড় ব্যথা, এই ব্যথাটা আপনাদের ভিতরেও আছে, দেখেন মিলেনি, আপনাদের ভিতরেও আছে হুজুর, মনের বড় ব্যথা। কি ব্যথা?
হুজুর মাত্র রোজার মাসটা গেল, রোজা রাখলাম, কথার কথা বোঝানোর জন্য বলছি, সারাটা মাস রোজা রাখলাম, তাহাজ্জুদ পড়লাম, তারাবি পড়লাম, মোনাজাত করলাম, কোরআন তিলাওয়াত করলাম, এত কিছু করলাম হুজুর, এরপরে যে দোয়া করি, দোয়া যে কবুল হয় না। কথাটা বুঝতেছেন নি? এটা আপনাদের মনের কথা না? দোয়া যে কবুল হয় না, আপনাদের মনে আসেনি এই কথাটা? যে হুজুর কত দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই, কাম তো হইতাছে না। আমিও বুঝি কেন যে কাম হয় না। আমি ইদানিং প্রত্যেকদিন তওবা করি, আমার কাছে তো মানুষ দোয়া চায় না। আমি মনে মনে করি চাও তো ঠিক হই, দোয়া তো কবুল হয় না। আমার কাছে চাইলে খালি হাতে আয় না। একজন আইছে রোজার শেষ দিকদা, একটা খাম লই আইছে, খামটা হাতে দিছে, হুজুর কিছু হাদিয়া, যত সামান্য একটু হাদিয়া, একটা দোয়া করে। খাম পহড়ে ঢুকাইছি, ভাবলাম তো খাম তো টেয়া হইব, খুললে দিই 15,000 টেয়া দিছি। হুজুর একটু দোয়া করে। আমি মনে মনে করি দোয়া তো কাম হয় না, করতাম পারমো, আমার দোয়াও খুব একটা বেশি হয় না, কেড়ে যে হয় না, দুর্বলতা তো নিজেই বুঝি। পরে আস্তে আস্তে তওবা করা শুরু করছি। ঈদের দিন না, ঈদের আগের দিন আর একটা ছেলে এই বড় একটা নোট দিছে, হুজুর ভাইয়া ভাই দেশ থেকে পাঠাইছে আপনার লাগিয়া, হুজুর কিছু মনে না করলে কিছু ঈদে কিছু কিনে কাটটা খায়েন। আমি চিন্তা করলাম টেহা হইলে মন্দ কি, ঈদের বাজার টাজার একটু ভালোই হইলো, তো দোয়া তো কবুল হয় না। আমিও বুঝদারছি যে আমার দোয়া কাম হইতাছে না। পরে আস্তে আস্তে তওবা করা শুরু করছি, মলম লাগানি শুরু করছি, মলম আস্তে আস্তে লাগাইতেছি, ইনশাআল্লাহ বা হইব, আল্লাহ কবুল করতো না গেলে কবুল করব। তো ইব্রাহিম ইবনে আদহাম রে ওনার মুরিদরা দূরে এই প্রশ্নটাই করছে, মালানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা। ও আল্লাহর ওলি, মালানা কি অপরাধ করলাম? একটা মাস রোজা রাখলাম, তারাবি পড়লাম, কিয়ামুল লাইল করলাম, কোরআন তিলাওয়াত করলাম, মুনাজাত করলাম, কান্নাকাটি করলাম, এতিমখানায় হাজার হাজার টাকা খরচ করে দোয়ার আয়োজন করলাম। মালানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা, কি হলো আমাদের? আমাদের কি হলো? কি অন্যায় করলাম? এত কিছু করার পরেও আমাদের দোয়া কেন কবুল হয় না? অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। অথচ আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন, ও আল্লাহ বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন, তোমাদের রব বলেছেন আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। ওগো আল্লাহর ওলি, এত দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? ঠিক আছে, এটা আপনাদের মনের কথা না, তা আমার মনের কথা, এই ভাইয়েরও মনের কথা, এই ভাইয়ের মনের কথা, চেয়ারম্যান সাহেবের মনেরও কথা। দোয়া করি কাম হইতাছে না, কারণ কি? ইব্রাহিম ইবনে আদহাম কি সুন্দর উত্তর দিলেন, লিআন্না কুলুবাকুম মাতাত বিআশারাতি আশিয়া। ও আমার মুরিদের দল, তোরা বুঝতে পারস নাই তোদের দোয়া কেন কবুল হয় না? কারণ তোদের কলবটা মরে গেছে গা, তোদের অন্তর মারা গেছে, মারা গেছে। বড় বড় 10টা রোগ হইছে, 10টা রোগের কারণে তোদের কলব মারা গেছে, তোদের অন্তরটা মারা গেছে। আর মরা অন্তরের দোয়া আসমানে উঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। কয়টা রোগে অন্তর মরে গেছে গা? সব কয়টা রোগের কথা এখন তো বললে রাত শেষ হয়ে যাইব। একটা রোগের কথা বলি, একটা রোগ 9 নম্বর তালিকার মধ্যে, সেটা হলো 9 নম্বর। 9 নম্বরে হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলেন, ইনতাবাহতুম মিনান নাওম
وشغلتم في عيوب الناس وتركتم عيوبكم ও আমার মুরিদের দল তোরা তো সকালবেলা ঘুম থেকে জাগিয়ে আরেকজনের আঙ্গুল দেস, ঘুম থেকে জাগার পরে আরেকজনের আঙ্গুল দেস, তোরা খালি অন্যের দোষ দেখোস, অমুকে খারাপ, তমুকে খারাপ, অমুকের বউ খারাপ, অমুকের ছেলে মেয়ে খারাপ, অমুকের বাপ খারাপ, অমুকের মা খারাপ, শুধু মানুষের দোষ দেখোস, নিজের কোনো দোষ দেখোস না, সব দোষ মানুষের, তোর কোনো দোষ নাই। ঘুম থেকে জাগার পরে বাজারে গিয়া শুধু মানুষের দোষ দেখোস, মানুষের অন্যায় দেখোস, আর মানুষের অন্যায় দেখা তোদের অভ্যাস হয়ে গেছে। মানুষের দোষ দেখোস আর মানুষের দোষ তোরা বলতে থাকোস। এই গীবতটা তোরা কইরা মরা মানুষের গোশত খাস, আর এই গীবতের মাধ্যমে মরা মানুষের গোশত খাওয়ার কারণে তোদের অন্তরটা মরে গেছে গা, আর মরা অন্তরে দোয়া আসমানে উঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন। তাইলে বলেন বাবা, গীবত করলে দোয়া কবুল হয় না, গীবত করলে নামাজ রোজা কবুল হয় না, গীবত করলে আল্লাহর দরবারে কোনো মূল্য থাকে না, গীবত করলে মরা মানুষের গোশত খাওয়া হয়। আর গীবতকারী মারা যাওয়ার পরে আলমে বরজক থেকে তার নখগুলো তামার তৈরি নখ বানায়া দেওয়া হবে। এই নখ দিয়া নিজের চেহারা নিজে আশ্রাইতে থাকবে, আশ্রাইতে থাকবে, আশ্রাইতে থাকবে, নিজের শরীরকে আশ্রাইতে থাকবে, আশ্রাইতে থাকবে, ক্ষত বিক্ষত করতে থাকবে, কিয়ামত পর্যন্ত নিজের নিজে শাস্তি দিবে, টানা শাস্তি দিবে, এক সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, কয় শ্রেণীর মানুষের নখ তামার তৈরি হবে? এক নম্বর যে কি করে, খাসির গোশত খায়, মানুষের গোশত খায়। দুই নম্বর যে কি ভাঙে, তো আপনি কবেন এটা বাঙ্গুম কেমনে, এন থেকে বাঙ্গুম বাঙ্গুম কেমনে মানে মিয়া, এন থেকে আপনারা কত প্রত্যেক দিনই 85% মুসলমানে কাবা শরীফ বাঙ্গার উপক্রম করতেছেন। এটা আসল ওয়াজ, আমার আসল ওয়াজ লাস্টে তাই, বুঝেন না? মোটামুটি কিলাকিলি হইতেছে না গ্রামে, বাউই রাহে। যদি কোনো আল্লাহর বান্দা আপনি আজকে মনে করলেন গীবত করলে মরা মানুষের গোশত খাওয়া হয়, আর গীবত করলে হাতের নখ হবে তামার তৈরি নখ, এই নখ দিয়া কিয়ামত পর্যন্ত নিজেরে নিজে কাটমু, এটা আর করতাম না। আরে এটা কেন করতাম? আরে অমুকের গীবত করলে বুঝলাম তার ক্ষতি হইব, যেহেতু তার ক্ষতি হইব আমার তো কোনো লাভ হইতো না, যেহেতু আমার কোনো লাভ নাই, আর একজনের ক্ষতি হইল বুঝলাম তার মান সম্মান যাইব, যেহেতু গীবত করার মধ্যে আমার কোনো লাভ নাই, এটা মনে করিয়া আজকে আপনার একটা নিয়ত আসছিল, যাইবার সময় দুইজনে যাইবেন, গ্রামে একটা ঝগড়া হইছে না, এই ঝগড়াটারে কেন্দ্র করে অমুকের বদনাম কইতে কইতে আপনি যাইবেন, নিয়ত করছিলেন, আরে হ্যাঁ তো হে তো ঝগড়াটা লাগাইছে, হ্যাঁ কিন্তু লোক বলে না, হের বাসটা আরো খারাপ, আর হের যে একটা ভাই আছে হেটা আরো খারাপ, এটা কইতে কইতে যাইবার নিয়ত করছিলেন। এখন চিন্তা করলেন হের দোষ কইলে আমার কি লাভ হইব, হের না মান সম্মান যাইব, যেহেতু তার দোষ বললে আমার কোনো লাভ হবে না, বলবো না। কি নিয়ত করছেন? বলবো না। নিয়ত করার লগে লগে আল্লাহর নবী বলেন, তুমি 20,000 রাকাত নফল নামাজের নেকি নগদে ঘরে যাইবার আগে বুঝা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে একবার গীবত ছাড়লে কয় হাজার রাকাত নফল নামাজের নেকি পাওয়া যায়? তাইলে 5টা মানুষের গীবত করতে মনে চাইছিল, চিন্তা করলেন করব না, 1,00,000 রাকাত নফল নামাজে নাকি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাইলে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ না বাবুজি? অনেক গুরুত্বপূর্ণ না? গীবত কি শুধু পুরুষেরা করে, মহিলারা করে না? যদি বিডি বই তারে গো, বিডি মানে মহিলা আর কি, আপনাদের এলাকাতে কি কয়? বিডি কয়। যদি মহিলা বইতারে 2-3 জন একসাথে, তাইলে দেখবেন মোটামুটি গীবতের চর্চায় মোটামুটি ভালোই হইতাছে। আর পুরুষেরা তো শাস্ত্রলে বলে 2-4 জন মানুষের গীবত না করলে আড্ডাই জমে না, ঠিক আছে না? আর ইদানিং তো মোটামুটি গালি যে ঝগড়াটা হইছে না আপনাদের গ্রামে, ঝগড়াটা হইছে না, শাস্ত্রলে বলেই গালি উমুকের দোষ, উমুকের দোষ, উমুকের দোষ, শাস্ত্রলে চা খাওয়াটাই জমে না আরেকজনের দোষ না করলে, ঠিক না বেঠিক? বাবা এগুলো করন না, ছাইরা দেওয়ান, কারো দোষ বলার দরকার নাই। আজকে থেকে আমরা নিয়ত করব যে কারো কোনো দোষ বলবো না, কারো কোনো অন্যায় বলবো না, কারো কোনো দোষ ত্রুটি বর্ণনা করব না। আপনি এই নিয়তটা যতবার করবেন ততবার 20,000 রাকাত নফল নামাজে নেকি পাবেন। 2 নম্বরটা কইলাম, রাগ করতেন না তো? ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, এটা আমার সাবজেক্ট।
দুই নম্বর, ওই লোকের হাত তামার তৈরি নখ হবে, হাতের নখ তামার তৈরি হবে যে কাবা শরীফ ভাঙ্গার চেয়েও বড় ধরনের অপরাধ করে। আপনার মনের প্রশ্ন তো এটাই যে আমি কাবাতে গিয়েছি না, বাঙ্গুম কেমনে? না গিয়েও বাঙ্গন যা, না গিয়েও বাঙ্গন যা, এটা কেমনে? কাবা থেকে কাবা ভাঙ্গার চেয়েও বড় অপরাধ করেন কিভাবে? তাইলে একটা হাদিস ছোট্ট করে বলে ফেলি, 2 মিনিট জায়গা আরো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। কি করতেছিলেন? তওয়াফ শেষ করে কাবার দিকে তাকাইলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস দুইজন থেকে বর্ণিত হাদিস। কাবা তওয়াফ শেষ করে তওয়াফরত অবস্থায় কাবার দিকে চাওয়ার কোনো বিধান নাই, ঠিক আছে না? তওয়াফ শেষ করে কাবার দিকে তাকায় কয়, কাবা তুমি অনেক দামি, ও কাবা তুমি অনেক মূল্যবান, কিন্তু তোমার চেয়েও দামি আরো কয়টা জিনিস, 3টা জিনিস আছে। কয়টা জিনিস আছে? আচ্ছা কোন চিন্তি? কাবার থেকে দামি 3টা জিনিস আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ কাবার থেকে দামি 3টা জিনিস আছে, এটা কোনটা? আপনারাও কইবেন কাবা যেহেতু মক্কা শরীফ, কাবার থেকে দামি জিনিস থাকলে হয়তো মক্কায় বানাইলে মদিনা হইল। বাংলাদেশে বুঝি নাই কাবার থেকে দামি জিনিস বাংলাদেশে আছে? আছে আছে নাজির দিঘিতে আছে, স্কুল মাঠে আছে, আপনার ঘরে আছে, আপনার ঘরের বাইরে আছে। এই জন্যই তো কইতাছি এই মাঠে আছে, আপনার এলাকায় আছে। কাবার থেকে দামি জিনিস 3টা বাংলাদেশে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ কাবার থেকে দামি জিনিস 3টা কি? রাসূল বলেন, 1 নাম্বার মুসলমানের জান। বলো, মুসলমানের জান। মুসলমানের জানের মূল্য কাবার থেকে বেশি। তার মানে কেউ যদি কোনো মুসলমানের মাইরা ফেলে, সে কেমন যেন কাবা শরীফ ভাঙ্গার চেয়েও বড় ধরনের অপরাধ করলো। ক্লিয়ার? 1 নাম্বার। 2 নাম্বার মুসলমানের মাল। 2 নাম্বার কি? মুসলমানের মাল। মুসলমানের হালাল মালের মূল্য কাবার থেকে বেশি। ধান ক্ষেত লাগাইছে, ধান সব পাইকে গেছে, আগামীকাল ধান দায়া আনবো, 100 মণ ধান হইব। এখন আপনার লগে লাগালাগি চিন্তা করলেন যে আমি ধান ক্ষেতটা আগে শেষ করি। 10-20 জন লইয়া গিয়া সমানে ধান ক্ষেতের উপর দা গরু চালাইয়া দিয়া সব ধান আপনি নষ্ট করে দিয়ে আইলেন, হালাল মালটারে নষ্ট করলেন, ধানগুলো নষ্ট করলেন, অথবা পুকুরের মাছ মাইরা ফেললেন। আপনি কাবা শরীফ ভাঙ্গার চেয়েও বড় ধরনের অপরাধ করলেন। মুসলমানের হালাল মালের মূল্য কাবার থেকেও বেশি, হালাল টাকা পয়সার মূল্য কাবার থেকেও বেশি। একজনের টাকা পয়সা, হালাল টাকা পয়সা আত্মসাৎ করবেন, কাবা শরীফ ভাঙ্গার চেয়েও বড় ধরনের অপরাধ করলেন। কটা গেল? মুসলমানের জান, মুসলমানের মাল। 3 নাম্বার হলো মুসলমানের ইজ্জত। মুসলমানের ইজ্জত। আপনি একজন মুসলমানের ইজ্জত নষ্ট করে কষ্ট দিলেন, ইজ্জত নষ্ট করে কষ্ট দিলেন, কেমন যেন কাবা শরীফ ভাঙ্গার চেয়েও বড় ধরনের অপরাধ আপনি করে ফেললেন। মুসলমানের ইজ্জতের মূল্য কাবার থেকেও বেশি। যারা মুসলমানের ইজ্জতের উপরে হুমকি সৃষ্টি করে, ইজ্জতের উপরে আঘাত করে, ইজ্জত নষ্ট করে কষ্ট দেয়, কেমন যেন তারা কাবা শরীফকে ভেঙ্গে ফেলার চেয়ে বড় ধরনের অপরাধ করে। আর যারা এক মুসলমান আর এক মুসলমানের ইজ্জতের উপরে আঘাত করে, তাদের নুকটা হবে আলমে বর্জকে তামার তৈরি নুক। এই নুক দিয়ে নিজের চেহারা নিজে আশ্রাবে, নিজের শরীরকে নিজে আশ্রাবে, কিয়ামত পর্যন্ত আশ্রাতে থাকবে, 1 সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ বলেন। এবার একটা প্রশ্ন, বলেন কয় শ্রেণীর মানুষের নুক তামার তৈরি নুক হবে? 1 নম্বর, যারা কার গোশত খায়? মানুষের গোশত খায়। মানুষের গোশত কারা খায়? যারা কি করে? গীবত করে। আর গীবত করলে দোয়া কবুল হয় কি হয় না? হয় না। ইব্রাহিম ইবনে আদম বলছিলেন দোয়া কবুল না হওয়ার কারণ কয়টা রোগ? 10টা রোগ। 9 নম্বর রোগটা কি? গীবত। আর গীবত ছাইরা দিলে কয় রাকাত নফল নামাজের নিয়ত সওয়াব পাওয়া যায়? 20,000 রাকাত নফল নামাজের নেকি পাওয়া যায়। 2 শ্রেণীর মানুষের নখ হবে তামার তৈরি নখ। 1 নম্বরে যারা মানুষের গোশত খায় মানে গীবত করে। 2 নম্বরে যারা মানুষের ইজ্জত নষ্ট করে, সম্মান নষ্ট করে, যারা মানুষকে কষ্ট দেয়, তাদের হাতের নখ হবে তামার তৈরি নখ। আমার নবী মেরাজে গিয়া এটা দেখছিলেন। ওয়াজ একটা গেল, কোটা গেল? আর 1.5 মিনিটে আরেকটা ওয়াজ করে থুয়ে যাইগা, না খুলে এই লোকটা কষ্ট ভাইব। এটা লেখা আছে।
দেড় মিনিট, বেশি না। আমার নবী একদিন হযরতে ফাতেমারে কয়, ফাতেমা গো আমি মেরাজে গেছিলাম। ওই যে মেরাজের আরেকটা হাদিস কইতাছি, আব্বা হ্যাঁ গেছিলেন। মেরাজে গিয়া আমি একটা জায়গায় দেখি একটা মহিলার মাথার চুলের মধ্যে দুইটা তারে উপরে লটকায় রাখা হয়েছে। কোথায় লটকায় রাখা হয়েছে? লটকায় রাখলে কেমন দেওয়া যাইব? চুলের মধ্যে লটকায় রাখলে কতক্ষণ লটকিতে থাকতে পারবো। আর তার নিচের দিক থেকে আগুন ধরাইয়া দেওয়া হয়েছে, তার মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হইয়া দুর্গন্ধ ছড়িয়ে পড়তেছে। হযরতে ফাতেমা কয়, আব্বু তাইলে এই মহিলারা কেডা? নবী বললেন, ফাতেমা আমি যেই মহিলাকে দেখছিলাম তার মাথার চুলের মধ্যে ধরে তাকে উপরে লটকিয়ে রাখা হয়েছে, নিচের দিক থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তার মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হইতেছে, দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। সে আমার উম্মতের নারীদের, ওই সমস্ত নারীদের একজন নারী, যে নারী পর্দা করে না, মাথার মধ্যে কাপড় দিতে পছন্দ করে না। যে সমস্ত মহিলারা মাথার মধ্যে কাপড় দিবে না, উদাম মাথায় চলবে, বেপরদা ভাবে চলাফেরা করবে, ওই সমস্ত মহিলাদেরকে মূলত মরণের পরে আলমে বরজখ থেকে তার মাথার চুলের মধ্যে ধরে উপরে লটকিয়ে রাখা হবে, নিচের দিক থেকে আগুন ধরিয়ে দেওয়া হবে এবং তার মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। বেপরদা নারীর বিরুদ্ধে এই শাস্তিটা কিয়ামত পর্যন্ত টানা এক টানা চলতে থাকবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ কইতেন না? এটাও মেরাজে গিয়ে দেখছিলেন। তাইলে আপনি আজকে সিদ্ধান্ত নেন, আপনার মেয়েটারে মাথার মধ্যে কাপড় দেওয়ার অভ্যাস করাবেন কিনা, আপনার স্ত্রীকে মাথার মধ্যে কাপড় দেওয়ার অভ্যাস করাবেন কিনা, পর্দার ভিতরে চলতে বলবেন কিনা। আমি পর্দা নিয়ে আজকে আর বিস্তারিত বললাম না, রাত্র অনেক হয়ে গেছে, ভাবছিলাম আধা ঘন্টা কথা বলবো, এখন অলরেডি 15 ঘন্টার বেশি মনে হয় হয়ে গেছে। এরপরেও তো মোনাজাত সহ আরো কিছু সময় যাবে, আর কষ্টের কারণ হতে চাই না। এর মধ্যে একটু পরীক্ষা করতাম আমার এই সাসারে, কিও চাচা মিয়া কই শ্রেণীর মানুষের নখ তামার তৈরি নখ হবে? 1 নম্বর যে কার গোস্ত খায়, কারা মানুষের গোস্ত খায়, যারা গীবত করে। 2 নম্বর যে কি করে, মানুষের ইজ্জত নষ্ট করে। মানুষের কি করে? ইজ্জত নষ্ট করে। আচ্ছা আরেকটা কথা কই এলাই, গীবত না করার নিয়ত করলে কয় রাকাত নফল নামাজের নেকি পাওয়া যায়? 20,000 রাকাত। আচ্ছা ওই মাথার চুলের মধ্যে যে সমস্ত মহিলাদেরকে টানায় রাখা হইব, তারা কারা? বেপরদা নারী। মোটামুটি কি কথাগুলো বাড়িতে নিয়ে যাওয়া যাবে? মোটামুটি কিছু বুঝে আইছে না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।